লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। দেশ সারলেন ঘর সারলেন তবু বিপ্লবী কালিমা সারলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুসলমানের স্বভাব কখনো এরকম হতে পারে না। আল্লাহর নবী বলেছেন, তোমার সামনে যদি কোনো মুসলমান বিপদের মধ্যে পড়ে যায়, সে যদি সাহায্য চায়, তার যদি সামান্য তুমি উপকার করতে পারো, সেটা হোক কথার দ্বারা, সেটা হোক কাজের দ্বারা, সেটা হোক তোমার শক্তির দ্বারা, অর্থ দিয়ে হোক, কথা দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, যদি কোনো মুসলমানের তুমি ছোট্ট একটা সহযোগিতা করতে পারো, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির আমলনামায় 10 বছর ইতিকাফ করার নেকি আল্লাহ তাআলা দান করবেন। বলি সুবহানাল্লাহ। চিন্তা করে বলেন তো দেখি, এখানে কয়জন ব্যক্তি আছে যে জীবনে একবারও ইতিকাফ করেছে? এরকম ব্যক্তি পাওয়া খুব মুশকিল। অথচ ছোট্ট একটি আমল যদি করতে পারি, আমার কথার দ্বারা একজন মুসলমানের উপকার হবে। আমি যদি তাকে কথা দিয়ে উপকার করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মসজিদে বসে 10 বছর ইতিকাফ করলে যেই নেকি হয়, আল্লাহ তাআলা সেই নেকি তার আমলনামায় দান করবেন। বলি সুবহানাল্লাহ। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। দেশ সারলেন ঘর সারলেন তবু বিপ্লবী কালিমা সারলেন না।